পরেরটা তো 4 নাম্বার, তার ঠিক পরেই দেখ স্টার্ট হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট। বোঝা গেছে? ভাই না বোঝার মতন কিছুই বলিনি, সবই বুঝে গেছিস। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, দ্য ইনার ট্রানজিশন এলিমেন্টস প্রেজেন্ট ইন হুইচ পিরিয়ড? কোথায় থাকে ইনার ট্রানজিশন এলিমেন্ট? কত নাম্বার পিরিয়ডে থাকে? 6 আর 7, অবভিয়াসলি 6 আর 7 পিরিয়ড টেবিল চ্যাপ্টারের কোশ্চেন। এই মার্ক করা আছে, বইয়ের মধ্যে মার্ক করা আছে সব। তারপর একটা, হুইচ অফ দ্য ফলোয়িং টেম্পারেচার ইজ নোন অ্যাজ দ্য ফ্রিজ পয়েন্ট? ফ্রিজিং পয়েন্ট কার ফ্রিজ পয়েন্ট? ফ্রিজিং পয়েন্ট তো বলতে হবে ভাই, কার ফ্রিজিং পয়েন্ট? কোশ্চেন তো ইনকমপ্লিট। হুইচ অফ দ্য ফলোয়িং টেম্পারেচার ইজ নোন অ্যাজ ফ্রিজিং পয়েন্ট অফ অ্যালকোহল? অ্যালকোহলের ফ্রিজিং পয়েন্ট আর আমার ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট কোনোদিনও সেম হবে? অবভিয়াসলি কোনোদিনও সেম হবে না। তাহলে কোশ্চেন ইনকমপ্লিট। আর ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার যদি বলে, ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট কত হয়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন। আচ্ছা, তারপরটা হচ্ছে ভাই, স্টেনাম ইজ দ্য ল্যাটিন নেম অফ টিন। এটা কোন চ্যাপ্টারের কোশ্চেন? ফার্স্ট চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টার কোথায় আছে? বার কর, ফার্স্ট চ্যাপ্টার বার কর। ফার্স্ট চ্যাপ্টারের সেকেন্ড পেজ, টেবিল 1.1। পরের কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট ইলেকট্রনিক কনফিগারেশন অফ আর্গন? এ তো ভাই পারবো করতে, এ তো ছোটোবেলার কোশ্চেন। এ কোন চ্যাপ্টার ট্যাপ্টার ওরকম ডিফাইন করছি না। 2,8,8 আর্গন জানা আছে ভাই। পরের কোশ্চেন, দ্য ডায়াগ্রাম শোজ অ্যান এক্সপেরিমেন্ট সেট আপ অফ আ বিলো রিয়াকশন অফ অ্যান অক্সাইড টেস্ট টিউব এ কন্টেন্স লেড, সরি রেড লেড। বিলো রিয়াকশন অফ অ্যান অক্সাইড। রিয়াকশন করে অক্সাইড ফর্ম হচ্ছে না, রিয়াকশনের সময় এমনি অক্সাইড ছিল সেটা কিছু হচ্ছে, রিয়াকশনের পরে অক্সাইড ফর্ম হচ্ছে, সেই লজিকে আমি করবো। লেডের কালার কি রেড হয় নাকি? জানি না। লেডের কালার তো রেড হয় না। কি হয় লেডের কালার বলতে পারবি? এটা দেখা তো রেড লেড, আয়রন তো রেড হয় ঠিক করে। লেড দিয়ে তোর বইতে কোনো রিয়াকশন আছে? সেকেন্ড চ্যাপ্টারে তো আছে লেড দিয়ে রিয়াকশন আছে। লেড দিয়ে রিয়াকশন সেকেন্ড চ্যাপ্টারে। হ্যাঁ কালারটা নেই। व्हाइट कलर और कलर কোথায় আছে এটা? লেডের রিয়াকশন, ওটাতে লেড নাইট্রেট দিয়ে আছে তাই না? এক্সপেরিমেন্টের নিচে হ্যাঁ কোশ্চেন পেজ নাম্বার কত? 26। পেজ নাম্বার 26-এ দেখছিস তুই অস্মিতা? লেড নাইট্রেটের রিয়াকশন, লেড দিয়ে আছে কিছু আর লেড, লেড মনোক্সাইড, লেড অক্সাইড হিট করছে না কি দিলে? লেড কী করছে ভাই ওরা? কোশ্চেনের ল্যাঙ্গুয়েজে গন্ডগোল আছে। কী করতে দিয়েছে তো স্কুলের টিচারই জানে।
এটা যে ভাই কাকে হিট করছে। আচ্ছা ভাই দা, লেডের কালার রেড হয় না। ফার্স্ট অফ অল লেডের কালার হচ্ছে গ্রেইশ, ঠিক আছে? লিখে রাখতো, লেডের কালার কোনোদিন রেড হয় না, লেডের কালার হচ্ছে গ্রেইশ, গ্রেইশ মেটাল। ক্লাস 10-এ তোর আছে, লেডের কালার হচ্ছে গ্রেইশ, লেড, শুধুমাত্র লেড, গ্রেইশ মেটাল। ওটা লেডের কোনো কিছু একটা হয়তো হবে। লেড সোজা না, সেখানে দেওয়া শুধু লেড অক্সাইডের কালার তো ভাই রেড না, লেড অক্সাইডের কালার তো ইয়েলো। হ্যাঁ লেড তাহলে কি দিয়েছে? লেড কি হিট করলে লাল হয়? খুব গরম করার পর লাল হয়ে গেছে। ক্লাস 10-এ অ্যামোনিয়া চ্যাপ্টারে গিয়ে পাবি হচ্ছে লেড অক্সাইড, ইয়েলো কালার, হিট করবো। লেড এই রিয়াকশান আছে তোর ক্লাস 10-এ, এখানে আসবে, এটা বোর্ড এক্সামে এসছে, লেড অক্সাইড আর কপার অক্সাইডের দুখানা রিয়াকশান। তো ওখানে আমি গ্রেইশ মেটাল পাবো লেডের, আর লেড অক্সাইডের কালার হচ্ছে আমার ইয়েলো। এটা আছে অন্য কোনো বইতে? অনিতা প্রসাদে আছে? হ্যাঁ কি বলছিস? মনে হয় আছে, জানি না। আমি তো বলে একদম লিড নাইট্রেটের কালার তো রেড হয় না। লেডটাকে বলতে সবাই। লেডের কালার তো রেড হয়ই না। লিড নাইট্রেটের কালার তো আলাদা হয়, সেটা তো ওরা ঠিক করে বলোনি যে লেড অক্সাইডকে হিট করছে না লেডকে। থাকে না কেমনি চলো এটা দেখছি। এটা চল চলে যাচ্ছে পরের কোশ্চেন। ম্যাচ দ্য ফলোইং। এটা কলাম এ, কলাম এতে লেফট সাইডে আছে এলিমেন্টস শর্ট বাই 1 ইলেকট্রন ইন অক্টেট, এলিমেন্টস শর্ট বাই 1 ইলেকট্রন ইন অক্টেট, হ্যালোজেন্স হবে, তাহলে 6-এর সাথে চলে গেল হচ্ছে আমার সি। নেক্সট ডোবেরিনার, ডোবেরিনার হচ্ছে আমার ট্রায়াড, ট্রাইফেরিক টেট্রক্সাইড, ওসবে পরে আসছে ভাই। ট্রাইফেরিক টেট্রক্সাইড যদি দেখতেই পাচ্ছি পাশে, ট্রাইফেরিক মানে 3খানা আছে আয়রন, টেট্রক্সাইড মানে 4খানা হচ্ছে আমার অক্সাইড আছে, তার মানে Fe3O4 আসছে। অ্যান্সার মিলছে নাকি অ্যান্সার অন্য কিছু আসছে? দেখবি ভাই অ্যান্সার বলছি এরকম, আর দেখবি তোর মনের মধ্যে অ্যান্সার হয়তো আসছে 36, 37 ওরকম আসতেই পারে, ঠিক আছে? তারপর হচ্ছে নিউল্যান্ড, নিউল্যান্ডের আমার কী হবে? অক্টেভ রুল। আর মেটালিক অক্সাইড ভাই একজন পড়ে আছে HgO, প্রত্যেকটা এখানে 5-এ, তাহলে 5। এখন অবধি 2 মার্কস না পারার মতন এসছে, মানে অন্য টাইপের একটু। এই 5 নম্বর আগে। ও ওটা তো হ্যাঁ, ওর মধ্যে 5 নাম্বার আছে, হ্যাঁ ওই 5 নাম্বার, তাহলে 5 নাম্বার আর আগে গেছে 1 নাম্বার ফেরিক ক্লোরাইড, 6 নাম্বার না পারার মতন এসছে। না পারার মতন না, অন্য টাইপের। ফেরিক ক্লোরাইডটা ঠিক তো ক্লাস 10-এর রিয়াকশান। চল পরেরটা চলে যাবো হচ্ছে CR1, দ্যাট হ্যাঁ তো অনেক আগেই বলে দিয়েছি। পরের কোশ্চেন, দ্য টেম্পারেচার অন দ্য কেলভিন স্কেল অ্যাট হুইচ মলিকুলার মোশন কমপ্লিটলি সিজেস ইজ কল্ড, দ্য টেম্পারেচার অন দ্য কেলভিন স্কেল অ্যাট হুইচ দ্য মলিকুলার মোশন কমপ্লিটলি সিজেস ইজ কল্ড। দেখবে এটা বলেছিলাম, এটা হচ্ছে আমার কি অ্যাবসলিউট 0 কেলভিন, তাই তো? অ্যাবসলিউট 0। সেকেন্ড কোশ্চেন, দ্য রিঅ্যাক্টিভিটি অফ দ্য মেটাল ডাউন দ্য গ্রুপ, কি ডাউন দ্য গ্রুপ 1-এ, আবার ডাউন দ্য গ্রুপ, দ্য রিঅ্যাক্টিভিটি, এটা কিছু মডিফাই করেনি। দ্য রিঅ্যাক্টিভিটি অফ দ্য মেটাল, মেটাল ডাউন গ্রুপ 1-এ ড্যাশ ডাউন দ্য গ্রুপ, এটার মানে কি? ইনক্রিজ না ডিক্রিজ এই গেস বলতেছি। দ্য রিঅ্যাক্টিভিটি অফ দ্য মেটাল ডাউন গ্রুপ 1-এ, এরকম জাস্ট ওরকম বলতে হতো, দ্য রিঅ্যাক্টিভিটি অফ দ্য মেটাল জাস্ট ড্যাশ দিয়ে তারপর বলতে হতো ইনক্রিজেস নাকি ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ, এইভাবে ছেড়ে দিতে হতো। এই কোশ্চেনটা তো কোনো মানে নেই। দ্য রিঅ্যাক্টিভিটি অফ দ্য মেটাল ডাউন দ্য গ্রুপ
যদি ছেড়ে দিত তাও ঠিক হতো। দ্য রিঅ্যাক্টিভিটি অফ দ্য মেটাল ডাউন গ্রুপ ওয়ানে আবার ড্যাশ আবার ডাউন দ্য গ্রুপ, মান নেই কোনো। যদি বলতো দ্য রিঅ্যাক্টিভিটি অফ দ্য মেটাল ইনক্রিজেস না ডিক্রিজেস, তখন আমি ইনক্রিজেস বলতাম। ইনক্রিজেস অবভিয়াসলি, সাইজ বাড়ছে তাহলে ইলেকট্রন ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি বাড়বে, তাহলে হচ্ছে আমার রিঅ্যাক্টিভিটি বাড়বে, খাতার মধ্যে করা আছে। থার্ড কোশ্চেন, আইসোটোপস ডিফার্স ইন দ্য নাম্বার অফ দেয়ার, কী হবে? আইসোটোপস ডিফার ইন দ্য নাম্বার অফ দেয়ার, ইন দ্য নাম্বার অফ দেয়ার কি লিখেছিস? শুধু মাস, ইন দ্য নাম্বার অফ দেয়ার মাস নাম্বার। এই কোশ্চেনটাও ইনকমপ্লিট, এটা দেওয়া উচিত। আইসোটোপস ডিফার ইন দ্য নাম্বার অফ দেয়ার, নিউট্রনও তো বলতে পারি ভাই, নিউট্রনও হতে পারে, এগুলো অপশান দিয়ে দেওয়া উচিত। তো আমার যদি নিউট্রন নাম্বার আলাদা হয় তাহলে তো আমার হয়, তাই তো আলটিমেটলি মাস নাম্বারটা চেঞ্জ কেন হয়? নিউট্রন নাম্বার আলাদা হয় বলে। প্রোটন নাম্বার সেম থাকুক, নিউট্রন নাম্বার আলাদা হয় বলে আমার মাস নাম্বার আলাদা। বোঝা যাচ্ছে নাকি? ঘুম পাচ্ছে? তারপরেরটা কি বলেছে, কি বলেছে বলতো পরেরটা? দ্য ফার্স্ট পিরিয়ড কন্টেইনস ড্যাশ এলিমেন্টস, কটা এলিমেন্ট হবে? দুটো এলিমেন্ট ভাই। তারপরে অ্যান এলিমেন্ট হ্যাভিং 3 প্রোটনস অ্যান্ড 4 নিউট্রনস উইল হ্যাভ এ ভ্যালেন্সি অফ, কত হবে বলতো ভ্যালেন্সি? যার মধ্যে 3খানা প্রোটন আর 4টে নিউট্রন আছে, তার ভ্যালেন্সি কত হবে? হ্যাঁ ঠিকই বলেছিস, 3খানা প্রোটন মানে 3খানা ইলেকট্রন, তাহলে আমার কি করবে? 3খানা প্রোটন, তার মানে ওই একটা ইলেকট্রন ছেড়ে দেবে। 3খানা প্রোটন মানে 3খানা ইলেকট্রন, মানে 1খানা ইলেকট্রন ছেড়ে দিলেই তোমার হয়ে যাবে, ওর ডুপ্লেট ফুলফিল করে ফেলবে। তাহলে ভাই এটা লিথিয়াম, লিথিয়ামের কথা বলেছে, তাহলে লিথিয়ামের কোনো একটা আইসোটোপ হতে পারে। লিথিয়াম ভাই ভ্যালেন্সি কত হয়? +1, বুঝলি নাকি? আচ্ছা দেখবি ভ্যালেন্সি +1 -1 আর হাই লেভেলে গিয়ে বলে না ভাই, ওরা চার্জের পার্টে চলে যায় তারপর। চল তাহলে এখানে আমি সবকটাই পেলাম। নেক্সট কোশ্চেন, আইডেন্টিফাই দ্য ফলোইং ভ্যালেন্সি অফ নাইট্রোজেন ইন নাইট্রোজেন ডাইঅক্সাইড। কত হবে এটা? 4, এক্স্যাক্টলি করেছিলাম ক্লাসে। দেখবি NO2 মানে এটাকে আমরা অক্সিডেশন নাম্বার বলতাম, অ্যাকচুয়ালি এটাকে অক্সিডেশন নাম্বার বলে, খাতার মধ্যে করা আছে, দেখবি বহুদিন আগে করেছিলাম অক্সিডেশন নাম্বারের ক্যালকুলেশন, যেটা জানি না ওটাকে X ধরে নেব, অক্সিজেনের -2 হবে করে করা আছে। হ্যাঁ তারপর এটা কি বলেছে? আইডেন্টিফাই দ্য ফলোইং সলিউবল কার্বনেট। সলিউবল কার্বনেট বইয়ের মধ্যে কোথায় আছে এটা? কোথা থেকে মুখস্থ করেছিলি? কোথা থেকে মুখস্থ করেছিলি বলতো? বেসিক্যালি ক্যালসিয়াম কার্বনেটকে ডিজলভ করলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাবো। বইয়ের মধ্যে আছে কোথায়? ক্লাস 9-এ। এটা আছে হচ্ছে, দেখ ওয়াটার চ্যাপ্টার বার কর, ওয়াটার, ওয়াটার চ্যাপ্টার বার করে চলে যাবি হচ্ছে 3.3, পয়েন্ট নাম্বার 3.3 বার কর, ফিগার 3.6, পয়েন্ট নাম্বার 3.3 বার করেছিস? হয়েছে? ওর মধ্যে চলে যায় একদম লাস্টে, দেখ ইম্পর্টেন্স অফ এয়ার ডিজলভড ইন ওয়াটার, ইম্পর্টেন্স অফ এয়ার ডিজলভড ইন ওয়াটার, দেখেছিস? ওর মধ্যে একদম লাস্ট ইকুয়েশনটা চলে যায়, দেখ দেখতে পাচ্ছিস? ক্যালসিয়াম কার্বনেট প্লাস CO2 প্লাস H2O আছে না? ওই তো ভাই ক্যালসিয়াম কার্বনেট ওয়াটারে ডিজলভ হয়েছে বলেই রিয়াকশনটা হবে, ডিজলভ না হলে তো রিয়াকশনটা হবে না, বুঝলি? তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াটার চ্যাপ্টারে পেয়ে যাবি এটা। ওকে সবাই খুঁজে পেয়েছিস? খুঁজতে থাক, 3.3 এর একদম লাস্টে আছে, 3.3 এর একদম লাস্টে। তাও খুঁজে পাসনি? তাহলে আর কি করবি ভাই? 3.3 একদম লাস্টে চলে যায় ভাই। 3.3 পয়েন্ট নাম্বার 3.3, চ্যাপ্টার হচ্ছে ওয়াটার। 3.3 বার কর। আচ্ছা তারপরে দেখ, তারপরে হচ্ছে দ্য এলিমেন্ট হুইচ ডাজ নট কন্টেন এনি নিউট্রন ইন ইটস নিউক্লিয়াস, কী হবে বলতো? হাইড্রোজেন না ভাই, হাইড্রোজেনের একটা আইসোটোপ, নামটা কী হবে?
যারা যারা হাইড্রোজেন লিখেছে তাদের আমি জানি না, গ্যারান্টি দিতে পারছি না কী হবে। আমি অত কী হবে? দ্য এলিমেন্ট হুইচ ডাজ নট কন্টেন এনি নিউট্রন নিডস নিউক্লিয়াস, নাম কি ওটার? প্রোটিয়াম, এক্স্যাক্টলি প্রোটিয়াম। কোথায় আছে? অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং, আইসোটোপের পার্ট। জানতাম লিখলাম না। কোথায় আছে বার কর, অ্যাটমিক স্ট্রাকচার। হাইড্রোজেনও তো টেকনিক্যালি হয়। এলিমেন্ট বলেছে তো। হ্যাঁ এলিমেন্ট আমি তো ওটা বললাম যে নাম্বার দেবে কিনা আমি বলতে পারছি না। প্রোটিয়াম লিখলে পুরো নাম্বার পেতিস, দেবে কিনা আমি বলতে পারছি না, তাহলে দিতে পারে। কোথায় আছে? চলে যাচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, আইসোটোপের পার্ট। নামগুলো দেওয়া নেই এখন আর? হ্যাঁ দেওয়া রয়েছে। কোথায় আছে বলো দেওয়া? দেখাচ্ছি। আমি নিজে পড়ে গেছি। এক second। নামগুলো কি দেওয়া আছে? হ্যাঁ এই যে প্রোটিয়াম, ডিউটেরিয়াম এন্ড ট্রিটিয়াম। মার্ক করে দিলাম। কোন জায়গাটাতে? এক্সাম্পল অফ আইসোটোপস আছে না একটা চার্টে? দেখতে পেয়েছি। হাইড্রোজেনের প্যারাগ্রাফে আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিকই বলেছিস। মার্ক করেছিলাম মনে হয়, মার্ক করা আছে কি? হ্যাঁ হ্যাঁ মার্ক করা আছে। তারপরে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। প্রোটিয়াম, ডিউটেরিয়াম অ্যান্ড ট্রিটিয়াম। ডিউটেরিয়ামকে হেভি হাইড্রোজেন বলে, ওটা মার্ক করে রাখতো। ডিউটেরিয়ামকে হেভি হাইড্রোজেন বলে, আর D2O-কে বলে হচ্ছে হেভি ওয়াটার। ঠিক আছে? প্রোটিয়ামকে আমার হাইড্রোজেন H দিয়ে ডিনোট করে, ডিউটোরিয়ামকে ক্যাপিটাল D দিয়ে ডিনোট করে, আর ট্রিটিয়ামকে ক্যাপিটাল T দিয়ে ডিনোট করে। ওকে? H2O মানে নর্মাল ওয়াটার, D2O মানে হচ্ছে আমার হেভি ওয়াটার, আর T2O মানে হচ্ছে আমার রেডিও অ্যাক্টিভ ওয়াটার। ঠিক আছে? ডিউটেরিয়ামকে আমার কি বলছে? হেভি হাইড্রোজেন, মাস নাম্বার বেশি বলে। লিখলি নাকি? যারা যারা লিখলি লিখলি, যারা যারা লিখলি না লিখলি না, আমার কিচ্ছু করার নেই ভাই। লেখার ইচ্ছে হলে লিখবি, না লেখার ইচ্ছে হলে লিখবি না, খুঁজে না পেলে ছেড়ে দিবি। যদি চেষ্টাটাও না থাকে ভাই বইয়ের মধ্যে খুঁজে বার করার, তাহলে আমি কি বলবো বল? আমি তোর খাতার মধ্যে গিয়ে লিখে দিতে পারবো না, ওসব আমি করতে পারবো না। স্যার এই 5 নম্বর কি পুরোই চলে যাবে? কোনটা? এই যে এর সেকশনে তারপরের কোশ্চেন, দ্য সল্ট হুইচ লিভস ব্ল্যাক রেসিডিউ অন হিটিং। এটা কোথায় আছে? এটা আছে হচ্ছে দেখ ওই সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে আছে। আছে না এরকম না মনে নেই বাট ব্ল্যাক রেসিডিউ অন হিটিং। কপার অক্সাইড CuO তো ব্ল্যাক কপার কার্বনেট হতো CuCO3 equal to CuO3 কপার থাকতে থাকে কি হবে CuCl হয় না সল্ট কপার অক্সাইড কপার CuO আর হ্যাঁ পাওয়া গেছে খুঁজে। H2S গ্যাস দিয়ে রিয়েকশন, এটা না, হিটিং তো নেই। হিটিং ওটা ওই ওই লজিকের কপার সালফেট দিতে দেখে যাবো কপার অক্সাইড হচ্ছে কপার সালফেট স্যার এই যে এটা দেখো এখানে CuCO3 রিঅ্যাকশনটা আছে না এই তো পেয়েছি CuSO4 কোথায় আছে? অ্যাক্টিভিটি সিরিজের নিচে ওটা CuSO4 প্লাস কি আছে? কিছু আছে? তো CuSO4 এর সাথে H2S এর রিঅ্যাকশন, কিন্তু ওখানে তো হিট করার দরকার নেই। স্যার এই যে দেখো কপার কার্বনের যে রিঅ্যাকশনটা আছে না এটা আমাদের আগেরবার ছিল কপার কার্বনেট গ্রিন হয় আর কপার অক্সাইড ব্ল্যাক হয় পড়েছিলাম ক্লাস 8 এ ছিল। হ্যাঁ কোয়ান্টাইজার উইথ আমি রাস্তাঘাটে আমি আগেরবার ফাইনালে পড়েছিলাম মনে আছে বাম ভুলেও গেছিল এই জন্য মনে আছে
কপার অক্সাইডের নিচে ব্ল্যাক কালারটা আমি ক্লাসে মনে হয় বলেছিলাম, ফার্স্ট পেজেই আছে। হ্যাঁ, তাহলে এটা কপার কার্বনেটই অ্যান্সার হচ্ছে আমার। কপার সালফেটকে হিট করলে হয় না। কেন কপার সালফেটে যদি থাকে কেন হতে গেলে তোকে মেকানিজম জানতে হবে রিয়াকশন। ইউএস তো ব্ল্যাক প্লেস বা সিউ এটা বলতে সিউ এস প্লাস হ্যাঁ সালফেটকে দেখতে হবে কপার সালফেট হিট করলে হয় কিনা। না এই কপার সালফেটকে হিট করলে হয়? না শুধু কপার সালফেট ডিকম্পোজিশন চল, এটার অ্যান্সার কপার কার্বনেট আমি জানলাম এখন। ঠিক আছে, পরের কোশ্চেন চল যাই দেখি। The law in which relationship between pressure and volume at constant temperature discussed. এ ভাই জানি ভাই। নেক্সট হচ্ছে রাইট দ্য কেমিক্যাল ফর্মুলা অফ দ্য ফলোইং প্লাম্বিক অক্সাইড। প্লাম্বিক মানে লেডের মাথায় চার্জ কত আছে বলতো? লেড হচ্ছে আমার দুখানা হয়, Pb+2 হয়, Pb+4 হয়। Pb+2 নাম কি? প্লাম্বাস। এক্স্যাক্টলি। কোন চ্যাপ্টার? ফার্স্ট চ্যাপ্টার ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রি। বার কর, ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টারেই আছে। ফার্স্ট চ্যাপ্টারের কোথায় পাবি? ফার্স্ট চ্যাপ্টারের পেজ নাম্বার 4-এ পেয়ে যাবি। পেজ নাম্বার 4। আমি এই ধরনের কোশ্চেন দিয়েছিলাম এখানে, ঠিক আছে? পেয়েছিস খুঁজে? প্লাম্বাস, প্লাম্বিক অনেকগুলো দেওয়া আছে, তার মধ্যে প্লাম্বাস আর প্লাম্বিক দেখতে পাচ্ছি। অক্সাইডের কথা -2 আর প্লাম্বিকের হচ্ছে +4। তাহলে ফর্মুলাটা কী হবে? ক্রিস ক্রস খেলবো। তাহলে Pb2O4 তার মানে হচ্ছে PbO2। দেখ, PbO2 হচ্ছে আমার ফর্মুলা। তারপরে কিউপ্রিক নাইট্রাইড, NiTRID দেওয়া না টি দেওয়া, কোনটা হবে? এনআইটি আর ডি এটা অ্যাক্টিভিটি কাটছে কিউপ্রিক নাইট্রাইড, তাই তো? কিউপ্রিকের ফর্মুলা কি হয়? সিইউ। দেখ ভাই, ভুল লিখেছিস। যদি Cu3+ তাহলে ভুল লিখেছিস। কিউপ্রিকের চার্জ কত হয়? +2। কিউপ্রাস হচ্ছে কপারের মাথায় +1 আর কিউপ্রিক হচ্ছে মাথায় +2। নাইট্রাইড মানে কি? অক্সাইড মানে কি? অক্সাইড। ও এর মাথায় কত চার্জ? অক্সাইড মানে -2। নাইট্রাইড মানে কত চার্জ? নাইট্রোজেনের মাথায় -3। তাহলে কিউপ্রিক নাইট্রাইডের ফর্মুলা কি হবে? ক্রিস ক্রস খেললাম, তাহলে Cu3N2। তারপরে হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। হাইপোক্লোরাইডের দিন এইবারটা এইটা হাইপোক্লোরাইড দিয়েছে হচ্ছে ভাই ওই পরের পেজটা দেখ, টেবিল 1.5। এখানে অনেকগুলো আছে। টেবিল 1.5 হাইপোক্লোরাইড দেখতে পাচ্ছিস? টেবিল 1.5-এ একদম লেফট সাইডের যে অনেকগুলো আয়নায়ন দেওয়া আছে, বলেছিলাম পড়তে, ওর মধ্যে হাইপোক্লোরাইড আছে না? খুব ভালো কথা। তাহলে ওটা পেলাম ভাই, হাইপোক্লোরাইড ওখান থেকে পাচ্ছি। আর ক্যালসিয়াম হচ্ছে আমার +2। তাহলে এবার ক্রিস ক্রস খেল, ক্যালসিয়ামের মাথায় +2 থাকে, তাহলে কী হয়ে যাবে? CaClO2 তো বুঝতে পেরেছিস? CaClO2 ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। এখানেও তাহলে নাম্বার গেছে তো। চল, তারপর হচ্ছে আবার ব্যালেন্স দ্য ফলোইং রিয়াকশন। ভাই ব্যালেন্স দিয়েছে, ব্যালেন্স কোন মেথড? ব্যালেন্স কি কমপ্লিট ইকুয়েশন দিয়েছিল? জানি না প্রথমটা করতে পারিনি বাট KMnO4 + H2SO4 + H2S K2SO4 + 2MnSO4 + 4H2O + 2S। কিছু হচ্ছে না ক্লিক করে দাও হচ্ছে কিছু হচ্ছে তারপর ছেড়ে দাও ফার্স্ট একটা ব্যালেন্স হয়নি, না কোনোভাবেই হয়নি। না পরেরটা আমার বলতে ওই ABCD মেথডেও হয়নি। হ্যাঁ আমি 1.5 পাতা করলাম তারপর কেটে দিলাম। হ্যাঁ কিছু হচ্ছে না যখন রেখে দিলাম পরেরটা আমি দেখে চল, কোশ্চেন নাম্বার 1টা লেখ, ব্যালেন্স করবো এখানে। পরেরটা কিছু একটু KMnO4 + H2SO4 + H2S। আমি ভুলভাল লিখে দিয়েছি। KMnO4 + H2SO4 + H2S। প্রোডাক্ট আমার কি হচ্ছে ভাই? K2SO4 + MnSO4 + H2O + S। কি লিখেছিস বল? কি ইকুয়ালস টু লেখ S + MnSO4 + K2SO4 + H2O। S + MnSO4 + K2SO4 + H2O। জি অবধি গেছে
চল কি আছে ইকুয়েশনটা বল, কথা বলিস না, গল্প বাইরে গিয়ে করবি। কি আছে ইকুয়েশনটা? KMnO4 plus KMnO4 plus H2SO4 H2SO4 plus H2S তারপর K2SO4 reactant K2SO4 plus K2SO4 plus বলতে থাক। MnSO4 plus H2O plus S চল এ বি সি ডি করি দেখি। G অবধি যাবে ই এফ গেলাম, হিসাব নিই ভাই। কার নেবো ফার্স্টে? পটাশিয়াম। পটাশিয়াম আর কত আছে বাদিকে? এ। কোথায় আছে পটাশিয়াম? ওদিকে আছে দুখানা। এ ইকুয়ালস টু 2D হলো। সেকেন্ড পটাশিয়ামের পরে কি আসছে? পটাশিয়ামের পরে আসছে হচ্ছে আমি ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ কটা আছে? এ পেয়ে গেলাম হচ্ছে ওদিকে ই। এ ইকুয়ালস টু ই পেয়েছি। তাহলে ফার্স্ট আমার একটা অ্যান্সার বেরিয়ে গেছে, এ ইকুয়ালস টু ই। ভ্যালু দেখছি কত আসছে। আসছে কত? হাইড্রোজেন। হাইড্রোজেন বাই 2B। 2B plus 2C এখানে আসছে 2C। এখানে আসছে কি ভাই? 2F। তাহলে 2 গুলোকে উড়িয়ে দিলাম। B প্লাস সি ইকুয়ালস টু এফ। হাইড্রোজেন আসছে, সালফার আর অক্সিজেন নিলেই হয়ে যাবে আমার। সালফারের জন্য কি আসছে ফার্স্ট? এখানে বি। আর আছে সালফার, হ্যাঁ ভাই আছে বি প্লাস সি। এটা একটা সাবস্টিটিউট করতে হবে জাস্ট। বি প্লাস সি, আর এখানে কি আছে ভাই? সালফার, এখানে ডি ইকুয়ালস টু আসলো ডি। আর কি আছে ভাই? এখানে আসলো ই, আসছে হচ্ছে আমার জি। খুব ভালো কথা, এত বড় একটা ইকুয়েশন পেয়েছি। তারপরে আর কি আছে ভাই? আছে হচ্ছে আমার অক্সিজেন। অক্সিজেনের জন্য আমি কি পাচ্ছি? এখানে পাচ্ছি 4B প্লাস 4A। তাহলে 4A প্লাস 4B পেলাম ইকুয়ালস টু, আর কোথায় আছে ভাই? ওদিকে আছে হচ্ছে 4D। 4D প্লাস 4E প্লাস F। 4D প্লাস 4E প্লাস F। লাস্টের কোনো কাটাকুটি করা যাবে না। সবচেয়ে বেশি কোনটা রিপিট হয়েছে প্রত্যেকটার মধ্যে? আচ্ছা, সবচেয়ে বেশি রিপিট হয়েছে কাকে দেখতে পাচ্ছি? এ এখানে আছে, এখানে আছে, দুবার হলো। ওখানে আছে একবার, তিনবার হলো। ডি এখানে একটা, ডি এখানে একটা, ডি এখানে একটা, তিনবার হয়েছে। সি, সি হচ্ছে কতবার ভাই? 1 2 দুবার। সি হচ্ছে দুবার। সি কে আমি নিতে পারবো না। ডি হচ্ছে কবার? ডি এখানে একবার, এখানে একবার, আবার ওখানে একবার। ডি হচ্ছে আমার তিনবার হলো। ই কত হচ্ছে? ই হচ্ছে একবার, দুবার, তিনবার। ইও হচ্ছে তিনবার। এফ হচ্ছে কতবার? একবার আর দুবার। এফ আমি নিতে পারছি না। জি, জি তো আমার ভাই কোথায় ভাই? জি, জি কোথায় গেল? ওই একবার হয়েছে জি। দিতে হবে না, তাহলে আমি চল এ কে নিলাম। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার এবার বেরোনো স্টার্ট করে দিয়েছে। এ ইকোয়াস টু আমি ধরলাম 1 আসলো। এ ইকোয়াস টু 1 পেয়ে গেলাম। ডি ইকোয়াস টু পেয়ে গেলাম কত? হাফ। ডি ইকোয়াস টু হাফ পেলাম। এক কাজ করি, এরকম হাফটা আপনার আমি এটাকে পুরো কমপ্লিট নাম্বার নিয়ে নিতে পারি, অসুবিধার কিছু নেই। তাহলে এ ইকোয়াস টু যদি আমি 2 ভাবি, ডি ইকোয়াস টু হয়ে যাবে হচ্ছে 1। হ্যাঁ ভাই, অবভিয়াসলি এ ইকোয়াস টু 1 আর ডি ইকোয়াস টু যদি আমার হাফ হয়, তাহলে দরকার নেই, ছেড়ে দে। হ্যাঁ তাই তো হবে। আরে ছেড়ে দে, ওই যেভাবে আসলে তোর যদি কষ্ট এভাবেই কর। এ ইকোয়াস টু 1, ডি ইকোয়াস টু হাফ। ডি ইকোয়াস টু আমার হাফ হলো। ই ইকোয়াস টু আমার চলে আসলো হচ্ছে কত? ই ইকোয়াস টু আসলো 1। এইবারে দেখা যাক খেলা ভাই। এ এসছে, ডি এসছে, ই এসছে। এবার ইকুয়েশনগুলো একটু মডিফাই হচ্ছে। B plus C তে আছে কত? বি প্লাস সি ইকোয়াস টু এফ। বি এর ভ্যালু আসেনি, কিছুই আসেনি। তাহলে এখানে কাকে বসাবো? বি প্লাস সি ইকোয়াস টু, আচ্ছা দেখ এইবারে দেখ, বি প্লাস সি ইকোয়াস টু এফ, আবার বি প্লাস সি ইকোয়াস টু ডি প্লাস ই প্লাস জি, ওটা বলছি। তাই তো? তাহলে চল আমি এখানে ইকুয়েশন কমিয়ে দেবো একটা। বি প্লাস সি ইকোয়াস টু এফ, আবার বি প্লাস সি ইকোয়াস টু ডি প্লাস ই প্লাস জি। তাহলে আমি বলতে পারি এফ ইকোয়াস টু ডি প্লাস ই প্লাস জি। প্রথমে আমি একটা ইকুয়েশন কমালাম, বি প্লাস সি ইকোয়াস টু এফ, আবার বি প্লাস সি ইকোয়াস টু ডি প্লাস ই প্লাস জি। আমি বলতেই পারি ভাই এফ ইকোয়াস টু ডি প্লাস ই প্লাস জি। ভাই অসুবিধার কিছুই নেই। ওই লাস্ট ইকুয়েশনে এবার ভ্যালুগুলো বসাই দেখি। লাস্ট ইকুয়েশনে ভ্যালু বসাচ্ছি 4a প্লাস 4b ইকোয়াস টু 4d প্লাস 4e প্লাস 4f। ওখানে বসানো যাক 4a। তাহলে আমার কত আসছে? 4। বুঝছিস না? শুধু টুকছিস, শুধু টুকে কোনো লাভ নেই, জানিস ভাই সব টুকে কোনো লাভ হয় না। ওটা হচ্ছে আমার 4a প্লাস 4b, বি এর ভ্যালু জানি না, বসিয়ে দিলাম 4b ইকুয়ালস টু 4d। 4d মানে কত হবে? 2 প্লাস 4e মানে 4 প্লাস f। মানে 3/2 और এখানে আমার কি আসছে ভাই? 4 মাইনাস 2 2, 4 4 কেটে গেল, 4 4 দু সাইড থেকে উড়ে যাচ্ছে, পড়ে থাকলো 2। তাহলে 4b
ইকুয়ালস টু 2 প্লাস এফ, হ্যাঁ 4b ইকুয়ালস টু 2 প্লাস এফ। আমার এফ আছে 3/2 প্লাস ডি। হয়েছে? আচ্ছা এখানে তো ই এর ভ্যালু চলে এসেছিলো, ডি এর ভ্যালু চলে এসেছে, এখান থেকে আমি আরও কমিয়ে দেবো। এফ ইকুয়ালস টু ডি এর ভ্যালু কত এসেছিলো হাফ, প্লাস ই এর ভ্যালু হচ্ছে আমার 1 প্লাস জি, আর এফ ইকুয়ালস টু আমার কি এসছে 3/2 প্লাস জি। তাহলে আমার এখন পড়ে আছে হচ্ছে ভাই এই একটা ইকুয়েশন, এফ ইকুয়ালস টু 3/2 প্লাস জি, আর পড়ে আছে 4b ইকুয়ালস টু 2 প্লাস এফ। এইটা কি সাবস্টিটিউশন করব? তারপরে হচ্ছে আমার কাকে বার করতে হবে, সি এর ভ্যালু বার করতে হবে। হয়ে যায়? এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ তোর সাথে এইবারে কিভাবে করবো হ্যাঁ হচ্ছে না স্যার। দুটো ভেরিয়েবল। বল। আমার তো নরমাল ভাবে বেরিয়ে গেছে হ্যাঁ নর্মালি কি এসছে বলতো, 2 দা এই যে দেখো বল 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 না। কেএমএন ফোর এর সামনে কত এসছে, 2 তারপর এই স্টেশনের সামনে কিছু না। আসেনি, আর একটা 2 দিয়ে শেষ হয়ে গেছে। না তারপরে এমএন পরেরতে এমএন এসে পরের আগে 2 এমএনএস এর আগে 2, আর বাকিগুলো আর কিছু আসে না। হ্যাঁ ব্যালেন্স। যারা দেখ 2k মিলছে 2mn 2mn সালফার মিলছে না, দেখ সালফার মেলেনি এখানে। একটা তোর যদি কিছুই না আসে এখানে, সালফার একটা প্লাস একটা দুটো, আর তোর এই মতন দেখ এখানে সালফার হলো 2 আর একে 3 আর একে 4, সালফার